শুভ সন্ধে বন্ধুরা। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে আবার চলে এলাম। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রক্রিয়া কিন্তু প্রায় শুরু হয়ে গেছে এবং সাগরে বাসাবার যে গভীর নিম্নচাপ, পরে এটি শক্তিশালী নিম্নচাপ হিসেবে অবস্থান করবে আজ মধ্যরাতে। এবং আজকে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হবে এবং রাতে মাঝরাতে কীরকম বৃষ্টিপাত হবে আগাম সতর্কতা জারি করে দিচ্ছি আমি। এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে? সরাসরি উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে, যে উপগ্রহ চিত্র বলছে বৃষ্টিপাত সাগরে হচ্ছে। এটা দুপুরের আপডেট, এটা দুপুরের টাইম 4টের সময় এই আপডেটটা লাস্ট আপডেট। তো এইখানে দেখাচ্ছে এখন এই মুহূর্তে মেঘ রয়েছে মধ্য বঙ্গোপসাগর জুড়ে এবং আন্দামানে তো কাল সারা রাত বৃষ্টিপাত হচ্ছিল, আজ সারাদিন বৃষ্টিপাত হয়েছে। তার সাথে কিছুটা মেঘ এবার জমা হয়েছে কিছুটা দীঘা, কাথি, গঙ্গাসাগর, হলদিয়া, এই দেখুন দীঘা, কাথি, নামখানা, হলদিয়া, জয়নগর, তমলুক, বারুইপাড়া, কোলাঘাট জুড়ে একটি মেঘের বিস্তার রয়েছে। এরপরে অন্ধ্রপ্রদেশ সেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, কাকিনাড়ার দিকে কিন্তু একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং তার সাথে উড়িষ্যাও কিন্তু মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত সেখানেও হচ্ছে। সন্ধ্যের আপডেটটি যেহেতু বড় আপডেট এবং এদিকে দক্ষিণের দিকে কেরলের দিকে একটু মেঘ রয়েছে, তবে দক্ষিণের দিকে বৃষ্টিপাত হচ্ছে না। এইবারে কোথায় কোথায় বৃষ্টিপাত 6টা নাগাদ হচ্ছে। এখন 3টের আপডেটে বৃষ্টিপাত দুপুরবেলা হয়েছে কোথায় কোথায় আমরা একটু দেখে নিই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আগামী 1 দিন 2 দিন এরকম থাকবে। যখন ঘূর্ণিঝড়টা আমাদের এখানে ল্যান্ডফল হবে তখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টিপাত কমবে। এইবারে বৃষ্টিপাত কিন্তু মায়ানমারে ঢুকেছে। কালকে রাত থেকে মায়ানমার উপকূলে বৃষ্টিপাত হচ্ছিল, আজ মায়ানমারে বৃষ্টিপাত ঢুকেছে। রাতে ইন্টেন্সিটি বাড়বে বলে এই সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ কিন্তু পরিষ্কার এবং আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র কালকে সন্ধ্যের থেকে আবহাওয়া চেঞ্জ হবে এইটুকু আশা করা যাচ্ছে। দেখুন বিজয়ওয়াড়ার দিকে, কাকিনাড়ার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে, দক্ষিণে কেরলের দিকে বৃষ্টিপাত চলছে, যেহেতু মেঘে আচ্ছন্ন রয়েছে তাই বৃষ্টিপাত কিন্তু ওখানেও চলছে। সাগরে গভীর নিম্নচাপ, সবথেকে বড় খবর, সাগরে গভীর নিম্নচাপ আজ মাঝরাতে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এটি। এবং যেহেতু এখন রাতের সন্ধ্যের আবহাওয়া আপডেট দিচ্ছি, তার কারণ গ্রামবাসীরা, বাংলাদেশ থেকে যারা দেখছেন আমার বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই রাতের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ রাতের আপডেটটা এখন মেন হয়ে দাঁড়িয়েছে। কারণ রাতে যেই অভূতপূর্ণ যেই আবহাওয়া থাকে এবং রাতে যে দুর্যোগ থেকে বাঁচার জন্য মানুষেরা কী করবে সেই জন্য আমরা আগাম সতর্কতা জারি করে দিই, আজও করছি। এইবারে টেম্পারেচার নিয়ে সেরকম কিছু আসবো না, টেম্পারেচার গরম রয়েছে, গরম ছিল আজকে সারাদিন। টেম্পারেচার সকালের আমি ভিডিওতে বলে দিয়েছি টেম্পারেচার কীরকম থাকবে। এইবারে ঘূর্ণিঝড় রেমালের গতিপথ কোন দিকে, সন্ধ্যের আপডেট কী বলছে, সবথেকে বড় খবর সন্ধ্যের আপডেটে দেখা যাক কী বলছে সন্ধ্যের আপডেট। ঘূর্ণিঝড় রেমাল এইখান থেকে শক্তিটা বাড়াবে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে সেটি আরও শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হবে আগামীকাল বিকেল থেকেই এটি পরিণত হয়ে যাবে এবং রাতে কিন্তু দুর্যোগের সম্ভাবনা আছে। তাই কালকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। হ্যাঁ, এই মুহূর্তে কালকে দেখে নিন, আজ রাত 12টার সময় কিন্তু এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে, একটু দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এসে গেছে এবং সকালবেলার দিকে এটি ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সকাল 7টার আপডেট, ঘূর্ণিঝড় প্রক্রিয়া শুরু। আচ্ছা, এরপরে এই যে ঘূর্ণিঝড় প্রক্রিয়া শুরু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এইবারে এটি কোথায় ল্যান্ডফল করবে, সবথেকে এটি বড় খবর, এটি কালকে জানা যাবে। যেহেতু কালকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, কালকের সন্ধ্যের আপডেটে আমরা প্রায় পুরোপুরি আপডেটটা পেয়ে যাব। 5টার সময় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে বন্ধুরা। 5টার সময় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর 7টার সময় একটু শক্তি সঞ্চয় করে এটি পুরোপুরি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে এবং উপকূলে বৃষ্টিপাত শুরু। এইবারে উপকূলে বৃষ্টিপাত শুরু, কাল বিকালের পর থেকে আবহাওয়া অবনতি এবং বৃষ্টিপাত চলবে উপকূলীয় অঞ্চলগুলিতে।
বাংলাদেশ উপকূলীয় অঞ্চল, সঙ্গে মায়ানমার উপকূলীয় অঞ্চল, সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চল, সঙ্গে উড়িষ্যা উপকূলীয় অঞ্চলেও এইবারে ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তি সঞ্চয় করছে। এবং রাতে যেই দুর্যোগটা কালকে, অর্থাৎ রাতে বৃষ্টিপাত বাংলাদেশে শুরু হয়ে গেছে, রাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের উপকূলেও। এইবারে পরবর্তী আপডেট, ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল কোথায়? ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে 26 তারিখ ভোরবেলা প্রায় উপকূলের কাছে চলে আসবে এবং বৃষ্টিপাত নিয়ে আসবে। এবং রবিবার আস্তে আস্তে দুর্ভোগ শুরু। রবিবার আসবে দুর্ভোগ নিয়ে। গতি থাকবে হচ্ছে ঘূর্ণিঝড়ের 100 কিলোমিটারের কাছাকাছি এবং গাস্টি ওয়াইন্ড সর্বোচ্চ গতিবেগ থাকবে 130 থেকে 140। এইবারে ঘূর্ণিঝড় রেমালের আই থাকবে পুরো কলকাতার উপরে, একদম কলকাতাকে স্পট করছে ঘূর্ণিঝড়ের আই। এইবারে হলদিবাড়িতে থাকবে এর ল্যান্ডফল হবে হলদিবাড়িতে সোমবার ভোর 5টার সময়, অর্থাৎ রাতে ঘুম কাটবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি এবং সঙ্গে বাংলাদেশের চিটাগং হোক, কালাপাড়া হোক, সেখানেও কিন্তু ল্যান্ডফলের একটি প্রক্রিয়া চালু হবে। অর্থাৎ এটুকু বলতে পারি চিটাগং থেকে দীঘার মাঝখানে ল্যান্ডফল হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের। 95% শিওর এই আপডেট। যতক্ষণ না কালকে সন্ধেবেলা আপডেট আসছে ততক্ষণ 100% শিওর আমি বলতে পারছি না। আই দেখুন সেন্ট্রাল আই একদম কলকাতার উপরে। গাস্টি ওয়াইন্ড যদি দেখায়, যেটা বলেছিলাম 130 থেকে 140-এর কাছাকাছি, 120-র কাছাকাছি। দেখুন গাস্টি ওয়াইন্ড বাংলাদেশ জুড়ে। এবার গাস্টি ওয়াইন্ড দেখুন কলকাতার পুরো উপরে 33 কিলোমিটার। অর্থাৎ যেহেতু আমরা যেখানে আই বলি সবথেকে শান্ত জায়গা, সেটা কলকাতায় বিরাজ করবে এবং সেই তার উপর থেকে কিন্তু যাবে। অর্থাৎ আমরা হয়তো কলকাতায় সেরকম পরিবেশ দেখব না, তবে পরিবেশ দেখব দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে। বৃষ্টিপাত বন্যার আশঙ্কা ছিল এবং আছে। বন্যা কোথায় কোথায় হবে? বাংলাদেশে বন্যার সম্ভাবনা আছে, বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত, এদিকে কলকাতাও ভারী বৃষ্টিপাত। কলকাতায় 27 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনাও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। 28 তারিখের পর থেকে এই বৃষ্টিপাত চলে যাবে বাংলাদেশের উপরে এবং অবস্থান করবে উত্তর পূর্ব ভারত, কিছুটা শিলিগুড়ি উত্তরবঙ্গের দিকে। আমি যদি দেখাতে পারি, এখান থেকে বৃষ্টিপাত সঞ্চয় করে নিয়ে 28 তারিখ সকাল 10টার পরে এটি প্রায় চলে যাবে কোথায়? উত্তরবঙ্গের দিকে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোলপাড়া মাঝখানে পড়ছে, কোচবিহার পুরো একদম মাঝখানে। অর্থাৎ তখন আয় থাকবে হচ্ছে বাংলাদেশের উপরে, তখন নিম্নচাপের আয় থাকবে বাংলাদেশের উপরে এবং পরবর্তীতে এটি আরও উত্তর পূর্ব দিকে সরে যাবে, গৌহাটির দিকে চলে যাবে এবং যখন এটি শীতল জলবায়ুতে পড়বে, অর্থাৎ যখন এটি ভুটানের দিকে যাবে, নেপালের দিকে যাবে, ভুটান এবং চীনের দিকে যাবে, তখন এটি একদম শক্তি হারিয়ে ফেলবে। তার কারণ ওখানে তাপমাত্রা, যেহেতু আমাদের দক্ষিণবঙ্গ থেকে যেসব ঘূর্ণিঝড় যায় তার জন্য উপকূলের তাপমাত্রা অনেক থাকা উচিত, সেই তাপমাত্রা থাকছে না। তার কারণে উত্তর পূর্ব দিকে যখন যাবে তখন আরও শক্তি হারিয়ে ফেলবে এবং তারপরে সেটি সুস্পষ্ট নিম্নচাপ এবং পরবর্তীতে নিম্নচাপ সরে যাবে। জলোচ্ছ্বাস নিয়ে একটি সতর্কতা ছিল। এই মুহূর্তে জলোচ্ছ্বাস সেরকমের কোনো সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু দেখুন জলোচ্ছ্বাস হচ্ছে এমন একটা জিনিস, সেটা কিন্তু আমরা একটা সম্ভাবনা দিতে পারি। 5.5 মিটারের একটি জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, তবে জলোচ্ছ্বাসটা পুরোপুরি সম্ভাবনায় বলতে পারলে চলে। তার কারণ জলোচ্ছ্বাস কখন কীরকম বাড়বে সেটি পুরো আবহাওয়ার উপর ছেড়ে দিতে হবে। বাদবাকি গতিবেগ সবটাই প্রথম মডেলে ধরা পড়বে। বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল থেকে আতঙ্কিত হবেন না। প্রতিনিয়ত এখানে আপডেট আসবে ঘূর্ণিঝড় রেমালের জন্য। সবাই কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। টাটা।